শুভ সকাল। আমার প্রতিদিন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এবছর আমাদের আমের ফলন খুব ভালো, তাই পাকা আম বাজারে অ্যাভেলেবেল, আর আমাদের গাছেও প্রচুর হয়েছিল। আম খেয়ে একদম আমরা ক্লান্ত, আর আম খাওয়ার ইচ্ছে নেই। তাই বাগানের গাছের আম দিয়েই আজকে আমি কিছুটা পাকা আমের জেলি বানিয়ে রাখবো, আর আপনাদের সাথেও সেই রেসিপিটি শেয়ার করব। আপনারাও যদি এরকম পাকা আমের জেলি বানাতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করে দেবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নিই পাকা আমের জেলি বানানোর জন্য আমাদের কিভাবে এবং কি কি লাগছে। এখানে আমি আম পেস্ট করে ছেঁকে রেখে নিয়েছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমের পিউরিটি ঢেলে দেব। সমস্ত আমের পিউরি আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ওভেনটি জ্বালিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ ফুটতে দেব। প্রায় 5-10 মিনিট খুব ভালোভাবে ফোটার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কাপ মতো চিনি। আম আমার মিষ্টি, খুব একটা টক ছিল না। এরপর চিনি গলে যাওয়া পর্যন্ত ফুটতে দিতে হবে। চিনি এখানে খুব ভালোভাবে মেল্ট হয়ে আমের সাথে মিলে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটি লেবুর রস দিয়ে দেব। এরপর আবারও 5-10 মিনিট ফুটিয়ে নিয়ে জেলি দেখবেন তৈরি হয়ে গেছে। তখন গ্যাসের ওভেন এর আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য কড়াইয়ে রেখে দিতে হবে। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আপনারা যে কোনো কাচের বোতলে ভরে সারা বছর সংরক্ষণ করতে পারেন এই পাকা আমের জেলি। আর পাউরুটি, রুটি যে কিছুর সাথে খেতেও খুব ভালো লাগে। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও খুশি। আজ তাহলে এই পর্যন্তই রাখি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।